একটি নতুন এসি বাস যেখানে দুইবার অ্যাক্সিডেন্ট এবং যেখানে ঢাকা থেকে শেরপুর যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, সেখানে 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যমুনা নতুন এসি বাসে ঢাকা থেকে শেরপুর যাওয়ার ভ্রমণ তুলে ধরব এবং যাওয়ার সময় পথে কী হলো বাসে যাত্রীদের সাথে তাও তুলে ধরব। আজকের ডেট 9/4/2024, রোজ মঙ্গলবার, অর্থাৎ ঈদের একদিন আগে। তো বুঝতে পারছেন যে রাস্তায় কতটা জ্যাম থাকতে পারে। এবার যাওয়া যাক বাসের ইন্টারিয়র পার্টে। বাসটি ফুল নতুন কন্ডিশন এবং এই বাসটি ঈদের 1 সপ্তাহ আগে রাস্তায় নামে। বাসের ড্রাইভারটি খুব ভালো ছিল এবং ড্যাশবোর্ডটাও অনেক সুন্দর। আমাদের সিটটি ছিল B1 B2 হাতের বাম পাশে এবং গাড়ি ফুল ভর্তি ছিল। আমরা উত্তরা হাউস বিল্ডিং থেকে বাসে উঠি। ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। প্রথমবার বাসটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভিডিও চালু করি। প্রথমবার অ্যাক্সিডেন্টটি হয় আমাদের বাসটি জ্যামে ছিল এবং পিছন থেকে একটি ট্রাক এসে লাগিয়ে দেয় এবং বাসের তেমন ক্ষতি হয়নি, শুধু একটু স্কেচ পড়ে এবং বাসের স্টাফ নেমে ইচ্ছে মতো ঝাড়ি দেয়। তারপর বাজে বড় ঝামেলা। বাসের স্টাফ যখন বাস থেকে হাত নেড়ে ট্রাকের হেল্পারকে কথা বলছিল, তখন ট্রাকের হেল্পার বাসের স্টাফের হাত ধরে টান মারে। এই সময় স্টাফের বাবা এই বাসে ছিল এবং বাসটি দাঁড় করানো হয় এবং স্টাফ এর বাবা ট্রাকের হেল্পারকে মারধর করে। আপনারা তা স্ক্রিনে দেখতে পারবেন। স্টাফের বাবা অনেক উত্তেজিত হয়ে পড়েছিল, তা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে প্রচুর জ্যাম আর এই জ্যামের কারণে আমাদের ভ্রমণে 12টায় বেজে যায়। আমরা সেখান থেকে 5টার সময় বাসে উঠি এবং শেরপুর যেতে অনেক সময় লাগে। সব মিলিয়ে আমাদের ভ্রমণটা ছিল যমুনার এই নতুন এসি বাসে। বাসের চেসিসটি হচ্ছে লেলেন 12 মিটারের চেসিস, যার সাউন্ডটা তাও আপনাদেরকে শোনাবো ভিডিও শেষের দিকে। এবং তা বলতে না বলতে শেরপুরের প্রাইম এর নতুন বিজনেস ক্লাস এসি বাসটি টান দিয়ে চলে যাচ্ছে। এই ভাড়া শেষ করে আমরা ময়মনসিংহের দিকে যেতে থাকি। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন, বেশি আর কথা বলবো না। সামনে আবার জ্যাম পড়ে এবং দেখতে পাই একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়েছে। তা আপনারা হাতের বাম পাশে দেখতে পারবেন। কে কে এই যাত্রায় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পিকআপটি রাস্তার বাম পাশে ময়লার খাদে পড়ে যায় এবং সেখান থেকে তোলা হয়। আমরা সেখান থেকে ধীরে ধীরে আগাতে। এরপরে আমাদের বাসটি আবার অর্থাৎ দ্বিতীয়বারের মতো অ্যাক্সিডেন্টের শিকার হয়। কি হয়, আমাদের বাসটি 50 থেকে 60 স্পিডের মধ্যে যাচ্ছে। এ সময় পিছন থেকে একটি প্রাইভেট কার এসে আমাদের বাসের ডান সাইডে লাগিয়ে দেয় এবং সেখানে বড়সড় স্কেচ পড়ে। তারপর আমরা প্রাইভেট কারটিকে ধরতে সক্ষম হয় এবং আপনাদের বাসের দাগগুলো দেখিয়ে দিব ভিডিওর একটু শেষের দিকে। প্রাইভেট কার এর ড্রাইভারকে কিছু শর্ত দেওয়া হয়, তা আপনারা দেখতে পারবেন। আমি মিউজিকটা অফ করে দিচ্ছি। আপনার কাগজ কয়টা? হ্যাঁ, আপনার লাইসেন্স একটা, কয়টা হলো? 3টা। আপনার 3টা কাগজ আমি নিলাম। আপনি আমার গাড়ির জরিমানা সহ জরিমানা দিয়ে তারপর আমার লাইসেন্স আপনার কাগজপত্র আনবেন। ওকে। এবার আপনাদেরকে বাসে লেগে যাওয়া দাগগুলো দেখাবো, আপনারা তা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে নিচের দিকে দেখেন কত বড় একটি স্কেচ পড়েছে। দেখতে পাচ্ছেন কত বড় স্কেচ পড়েছে এবং নিচেও পড়েছে ইন্ডিকেটর লাইটটি ভেঙে গিয়েছে এবং পিছনের দিকেও ইন্ডিকেটর লাইটটি ভেঙে গিয়েছে এবং একেবারে ব্যাক সাইডে কিছু হয়নি। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কত বড় একটি
চাপ খেয়েছে, এটা মূলত ট্রাকের ধাক্কার কারণে এত বড় চাপ খেয়েছে। তো বাসটি অনেক সুন্দর দেখা যায় এবং আপনার কাছে যমুনা বাস কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যমুনার এই নতুন এসি বাসে কে কে ভ্রমণ করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সব ফাড়া ও জ্যাম শেষে ময়মনসিংহের ভিতর দিয়ে জামালপুরের রুট দিয়ে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রাভেলিং অবস্থায় আশোক ল্যান্ডের 12 মিটার চেসিসের অরিজিনাল সাউন্ডটি যেন ভালোভাবে শুনতে পারেন, সেজন্য ভিডিওতে কিছুক্ষণ অরিজিনাল সাউন্ডটা রাখার চেষ্টা করেছি, যেন আপনারা মনে হয় আপনি আমাদের সাথে চলে যাচ্ছেন ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে এই যমুনা এর নতুন এসি বাস। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই ছিল মোটামুটি আজকের আমার যমুনার নতুন এসি বাসে ভ্রমণ অভিজ্ঞতা। তো ভিডিওটা কেমন হয়েছে সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।